টাকা আছে আপনার, কোথা থেকে চুরি করব? আর চুরি করার দরকার নেই, আমরা আমাদের অধিকারের পয়সা চাইছি, দিয়ে দিন। মানে কত বড় দোগলাবাজ হলে নিজের গার্লফ্রেন্ডের টাকা মেরে খেতে পারে একবার ভাবুন তো। বলছি কি দাদা, তোমার কি লজ্জা করে না? এবার লজ্জা করবেও বা কি করে, কারণ দাদা তো আমাদের মানুষ না, দাদা তো আমাদের কলিযুগের শ্রীকৃষ্ণ, যখন যাকে পায় তার সঙ্গে শুরু হয়ে যায়। এক ছিল যে কৃষ্ণ, ছিল তার 3টে রাধা, রাধাদের গাদন খেয়ে পালিয়ে গেছেন আমাদের সায়ন্ত দাদা। এত কিছুর পরেও শিক্ষা হয়নি তার, গার্লফ্রেন্ডের টাকায় ডেটে যায়। দাদা আপনার তো কেমন আছো সবাই? বিপজ্জনক বালক বলছিলাম, আশা করি সবাই ভালো আছো। তো যারা এখনো মেন টপিকটা বুঝতে পারছো না, হ্যাঁ তোমাদের জন্য প্রথম থেকে শুরু করি ঘটনাটা। তো আমাদের সায়ন্ত দা তার চ্যানেলে অর্থাৎ দা কনফিউজ বক্স চ্যানেলে একটা কিউএনএ ভিডিও আপলোড করে এবং তার এক্স গার্লফ্রেন্ডের নামে অর্থাৎ কিরণ মজুমদারের নামে মিথ্যা অভিযোগ দেয়। এবার কোনো মেয়ে তার বয়ফ্রেন্ডের থেকে সোশ্যাল মিডিয়াতে মিথ্যা কথা রটানো মেনে নেবে না নিশ্চয়ই। তো কিরণ মজুমদার তার ভিডিওতে রিপ্লাই করে তার চ্যানেলে আরেকটা ভিডিও আপলোড করে। তো না, টাইটেলটা তো অন্যই ছিল। মানে কোনো মানুষ কতটা ছোট লোক হলে নিজের এক্স গার্লফ্রেন্ডকে ইউজ করে নিজের চ্যানেলের ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য। এবার দাদা আমাদের ক্যামেরার সামনে নাটক দেখিয়ে সিম্পাতিও কামায়। তোমাদের ঠিক মনে হয় সেটা একদম কোনো প্রবলেম নেই, এখানে কেউ ঠিক ভুল আমি আগের ভিডিওটা কিন্তু আমি জানি না কি করে হয়ে গেছে। কারো সঙ্গে প্রথম সম্পর্কে আসা বিচ্ছেদ মেনে নেওয়া যায়, ভুলটা মেটারই ছিল। কারো সঙ্গে দ্বিতীয়বার সম্পর্কে আসা মেনে নেওয়া যায়, ভুলটা মেটারই ছিল। এবার কারো সঙ্গে তৃতীয়বার সম্পর্কে আসা আসলে কি মেনে নেওয়া যায়, ভুলটা মেটারই ছিল। সব क्या देखना पड़ रहा है। আপনি কোনো মেয়ের সাথে রিলেশনশিপে গেছেন, হয়তো আমি মানলাম একটা মেয়ের ক্যারেক্টার খারাপ, একটা মেয়ে আপনার নামে এলিগেশন লাগাতে পারে, কিন্তু তিনটে মেয়ে কি আপনার নামে এলিগেশন লাগাতে পারে আসলেই? মানে দাদা দোগলামির একটা লিমিট থাকে, তুমি সেটাও পার করে ফেলেছো। মানে খুব মজা পাস না কারোর সঙ্গে সম্পর্কে এসে তার আবেগ অনুভূতি নিয়ে ছিনিমিনি খেলতে। এক্স্যাক্টলি মানে তুই এমন এক নির্লজ্জ যে নিজের এক্সদের দিয়ে ভিডিও বানাস। মানে আমি একটা কথাই বুঝি না, এত সুন্দর সুন্দর 3টে মেয়ে তোর মতন বেকার থোবড়ালা ছেলেকে দেখে পটে কিভাবে? ভাই কোনো জাদু মাদু করিস নাকি? ওই বলে না বাদরের গলায় মুক্তার মালা, অনেকটা এই অবস্থায় হয়েছে। প্রথম গার্লফ্রেন্ড দেবচন্দ্রিমা, দ্বিতীয় গার্লফ্রেন্ড প্রিয়াঙ্কা মিত্র এবং তৃতীয় গার্লফ্রেন্ড কিরণ মজুমদার। নম্বর যে গাধাটা বা গরুটাকে ভাবছো আবার বলি দেবে, সবাই জানে। 4 নাম্বার মানে বলছি দাদা সায়ন্ত, আপনার কি কাঞ্চন মল্লিকের হাওয়া লেগেছে নাকি? এবার এই কন্ট্রোভার্সিটা দুইজনের মধ্যে থাকাকালীন সায়ন্ত দার আরো 2জন এক্স গার্লফ্রেন্ডের আবির্ভাব ঘটে এবং লেগে যায় বিশ্বযুদ্ধ। 3টে মেয়ে একটা ক্যামেরাতে বসবে, আপনি এটাই চাইছে? দিদি একদম খেপে গেছে, কারণ আমাদের দোগলাবাদ সায়ন্ত দা দিদির থেকে টাকা নিয়ে টাকা ফেরত দেয়নি। টাকাটা দেওয়ার ভয় আপনি পালিয়ে গেছেন আর আমার সাথে কোনো রকম যোগাযোগ করেননি। 2.5 লাখ টাকা। কত বড় দোগলাবাজ, গার্লফ্রেন্ডের 2.5 লাখ টাকা মেরে দুঃখ প্রকাশ করে দুঃখের ভিডিও বানায় আবার। মিস করতা হুঁ, রোজ করতা হুঁ। বলছি দাদা কয়জনকে মিস করো? দেবচন্দ্রিমা, কিরণ মজুমদার নাকি প্রিয়াঙ্কা মিত্র, নাকি গার্লফ্রেন্ড টিন্ডার থেকে আর টাকা পয়সা মারতে পারছো না সেটা মিস করছো? জিনিসপত্রগুলো প্লিজ আপনি আমার বাড়ি থেকে কোনোভাবে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আপনি যদি না নিয়ে যান আমি কোনো একটা অনাথ আশ্রমে। এটা একদম স্বাভাবিক, যে সম্পর্ক টিকে নেই সে সম্পর্কের জিনিস নিজের কাছে রেখে কি হবে। কিন্তু এখানে আমাদের দাদা কি বলছে দেখো। পাঠাবো না আমি আমার টাচের কোনো জিনিস পাঠাবো না। টাচের জিনিস বলতে কি বোঝাতে চাচ্ছেন আপনি? মানে কয়জন মেয়ের টাচে আছেন? কে জিনিস টেনে টুনে বলছে আবার আমি দেবো না ফেরত। কারোর সঙ্গে সম্পর্ক এসে সম্পর্ক ভেঙে গেলে এক্সের জিনিস নিজের টাচে রাখতে হয়? মানে আপনি দেখাচ্ছেন আমি এখনো তোমাকে ভালোবাসি বিচ্ছেদের পরেও। আসলে দাদার মনটা খুব বড়, দাদার মনে তার সব এক্স গার্লফ্রেন্ডের জন্য জায়গা থাকে, শুধু গার্লফ্রেন্ডের থেকে টাকা নেওয়ার আগে পর্যন্ত। গার্লফ্রেন্ডের নামে এলিগেশন দেওয়ার আগে সত্যি কথা কখনো লুকিয়ে থাকে না। এইদিকে দাদা আমাদের 4 চাকা গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, আবার এইদিকে একটা ক্যাফের বিল পে করতে পারে না। গার্লফ্রেন্ডসদেরকে নিয়ে ক্যাফেগুলোতে যান, মাঝে মাঝে একটু নিজেও বিলটা পে করুন তো, ওরা কত বিল পে করবে? আর আপনার সত্যি বলতে আমি ভিখারি দেখেছি, কিন্তু এমন ডিজিটাল ভিখারি প্রথমবার দেখলাম। আপনি তো নাকি
মলদ্বীপসে সেই মেয়েটাকে আপনি নিজের টাকায় নিয়ে গেছিলেন? আমাকে তো তাই বলেছিলেন যে নিজের টাকায় নিয়ে গেছে, সেই মেয়েটা নাকি এখনো টাকা সায়ন্তদা আমাদের কত বড় মৃত্যুক ভাব, নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে মলদ্বীপসে ঘুরতে যায়, তাও গার্লফ্রেন্ডের টাকায়। নিজে কিন্তু টাকা খরচা করে না, কিন্তু গার্লফ্রেন্ড যখন এক্স হয়ে যায় তখন প্রেজেন্ট গার্লফ্রেন্ডকে বলে মলদ্বীপসে আমার এক্সকে নিজের টাকায় ঘুরতে নিয়ে গেছি। আমার না মনে হয় সায়ন্তদার পলিটিক্সে থাকার দরকার ছিল, কারণ সায়ন্তদার তো লোকের টাকা মেরে খাবার ভালোই অভ্যাস আছে। টুপি খুব ভালোবাসি, আমি পরি না, ওগুলো আমি আপনার মাথায় দেখতে চাই না, প্লিজ পরবেন না ওই টুপি। জ্যাকেটগুলো পরতে লজ্জা লাগে না? জামাগুলো পরতে লজ্জা লাগে? বলছি দিদি, কিভাবে লজ্জা লাগবে? সত্যি যদি এর লজ্জা থাকতো তাহলে আর টুপি আর জ্যাকেট না, শুধু তার নিজের চ্যানেল থেকে তার এক্সের ভিডিওগুলো ডিলিট করতো। দাদার শুধু চ্যানেলে ভিউজ নেই কথা, তার জন্য দাদা সবকিছু করতে পারে। বলছি দাদা, আমি না ছোট লোক দেখেছি, আপনার মতন দেখিনি। এক্স্যাক্টলি একটা পয়েন্ট তোলা হয়েছে যে তার ভিডিও দেওয়া নিয়ে আমার আপত্তি ছিল। হ্যাঁ, আমার আপত্তি ছিল। শোন, তোর আপত্তি থাক বা না থাক এতে কারো যায় আসে না, ওর চ্যানেল ওর ব্যাপার, ওর ইচ্ছা, ও ভিডিও দেবে কি না দেবে না ওর চ্যানেলে। তুই তো চ্যানেলে কোনো ভিডিও দিলে ওকে জিজ্ঞেস করে দিস? মানে তোকে বলে ও নিজের চ্যানেলে ভিডিও আপলোড করবে? তুই কোথাকার কোন বড় হুনুরে? তেজস্বী লোক হ্যাঁ আমার। আমি আপনার সাথে সম্পর্কে আসি, আপনি আমার এক্স গার্লফ্রেন্ডের মা বহন এক করে আমার সাথে সম্পর্কে এসেছিলেন, তো আপনার সাথে এই করেছে ওই। আমি এইবার বুঝতে পেরেছি, শালা এমন থোবরা নেই এত সুন্দর মেয়েগুলো পটালো কিভাবে। আসলে দাদা আমাদের মেয়েগুলোকে কথার জালে ফাঁসিয়েছে। আসলে আমাদের দাদা তার গার্লফ্রেন্ডকে নিজের এক্সের ইমোশনাল গল্প শোনায়, যে আমার গার্লফ্রেন্ড আমাকে ধোকা দিয়েছে, আমার সাথে খুব খারাপ করেছে, এই গল্পই শোনায়। এবং এই গল্প শুনে আমার দাদার গার্লফ্রেন্ডগুলো ইমোশনাল হয়ে দাদার মায়ায় পড়ে যায়। মায়ায় পড়লে তো রিলেশনশিপে আসতে হবে, এবং এটাই হলো আমাদের দাদার মেয়ে পটানোর টেকনিক। দাদার একবার থোবরাটা দেখো, মনে হচ্ছে না খুব নিরীহ? সালা এক নম্বরের চালু মাল। আপনার বুদ্ধি ভালো। কিন্তু খারাপ তখন লাগে দোগলাবাদ ছেলের জন্য একটা নিরীহ মেয়ে চোখের জল ভাসায়, যেটার এ যোগ্য না। একটাবার গিয়ে জিজ্ঞেস করো আমি ওর থেকে কি চেয়েছিলাম, ভালোবাসা, সম্মান আর সময় ছাড়া। অবস্থা দেখো মেয়েটার, এত সুন্দর হাসি খুশি একটা মেয়ের অবস্থা কি করেছে। দিদি যে কথাটা বললো সেটা একদম বাস্তব সত্যি। যদি কোনো মানুষ কোনো মানুষকে সত্যি ভালোবাসে তাহলে তার থেকে চাওয়ার কিছু থাকে না, কারণ কোনো ভালোবাসায় নিজের ভালোবাসার মানুষ থেকে যদি কিছু চাওয়ার থাকে তাহলে সেটা ভালোবাসা না, সেটা চুক্তি। আসলে ভালোবাসাটা অনেকটা এমনই, যে চায় সে পায় না, আর যে পায় তার চায় না। 4 বছরের একটা রিলেশনশিপ, এবার হঠাৎ করে সেটা নেই, তো তখন একটা খুব খালি একটা জায়গা তৈরি হয়ে গেছিল। দাদা নিজেকে ক্যারেক্টারলেস প্রমাণ করার অনেক জায়গা ছিল, কিন্তু আপনি এটাই বেছে নিলেন। আর আপনি যেটা বললেন না খালি জায়গা, একটা পশু পাখির না কোনো পরিচয় থাকে না, তাই তারা যার তার সঙ্গে থাকে। এবার আপনাকেও সেই ক্যাটাগরিতে ধরা যায় নিশ্চয়ই, কারণ আপনার মধ্যেও তো আমি সেই লক্ষণগুলোই দেখছি। তার জন্মদিনের দিন রাতে কেক টেক কাটার পর বসে ক্লারিফিকেশন দেওয়া হয়েছে। হ্যাঁ দাদা, শুনি একবার কি ক্লারিফিকেশন দিয়েছো? হয়েছে যে এই আমার সমস্যা, আমার দ্বারা এটা আর হচ্ছে না, এই ব্যাপার। এই দাদা আমাদের কেক কাটার পর ব্রেকআপ করেছে। খুব অপূর্ব কাজ করে ফেলেছো দাদা। এর জন্য আমাদের দাদাকে বেস্ট ক্যারেক্টারলেস ইন দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড দেওয়া উচিত। তো ভিডিওটা এই পর্যন্তই। তো অবশেষে একটা কথাই বলতে চাই, জীবনে যা কিছুই করো কিন্তু কারো ফিলিংস নিয়ে খেলো না। অনেকের জন্যই ভালোবাসাটা একটা ছলনা মাত্র, আবার অনেকের জন্যই ভালোবাসাটাই তার পুরো দুনিয়া। কিছু কিছু মানুষ তার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য পুরো দুনিয়ার সঙ্গে লড়ে যায়, আবার কিছু মানুষের কিছু দূরত্বই অনেক লাগে। ভালোবাসা মানে হচ্ছে আবেগ, অনেকটা এমন, তোমাকে পেয়েছি মানে আমি এই পৃথিবীর সব কিছু পেয়ে গেছি, আর তোমাকে পাইনি মানে পৃথিবীতে আমার চার মতন আর কিছুই নেই। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা? আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটার কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। একটু সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করো গাইস। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।